ওর চেয়ারে বসে থাকা অভ্যস্ত না, ওই কিন্তু মাঠের প্লেয়ার, বা মাঠের দিমাগটা অনেক বড়, বাট চেয়ারের দিমাগটা কিন্তু আলাদা একটা। মোহাম্মদ রফিক দেশের ইতিহাসে গোল্ডেন লেফট আর্ম উপমাটা যিনি পেয়েছেন সবার আগে। 18 বছরের ক্যারিয়ার, তার হাত ধরেই লাল সবুজে এসেছে অগণিত সাফল্য। টাইগার জার্সি গায়ে 2008 সালে শেষ করেছেন ন্যাশনাল ক্যারিয়ার। এরপর দীর্ঘদিনের অপেক্ষা, স্বাদ থাকলেও দেশের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার সৌভাগ্যটা হয়নি। তবে সবশেষ বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উদ্যোগে পেয়েছেন বিসিবির স্পেশালাইজড স্পিন বোলিং কোচের দায়িত্ব। বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করব, তারপর তারা চিন্তা ভাবনা করে। আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। রফিককে দায়িত্ব দিয়েই দমকা হাওয়ায় ভেসে গেছে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর এখনও আনুষ্ঠানিকভাবে রফিককে বুঝিয়ে দেয়া হয়নি নিজের দায়িত্ব। যদিও এই কিংবদন্তির আশা সপ্তাহ খানেকের মাঝেই ডাক পাবেন বিসিবিতে। এমনি কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে নেই, তো হতে পারে যে আজকে এই সপ্তাহ না হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ। তারা বলছে আমরা তো 2-3 দিনে জানাবো। সভাপতি হিসেবে তামিমকে পেয়েও উচ্ছ্বসিত মোহাম্মদ রফিক। যারা পুরনো আছে তারা যদি যেই আসে, তারা যদি তাদের হেল্প করে, তাই মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সব কিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।